ভারত বাংলাদেশ সীমান্তে আবারও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ত্রিপুরা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফরেস্ট বিএসএফ এর হাতে ধরা পড়েছে 12 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা। রোহিঙ্গা তাদেরকে বলা হয় যারা মিয়ানমারের বাসিন্দা, কিন্তু মিয়ানমারের সরকার তাদেরকে নাগরিকত্ব দেয় না। সীমান্তে এই গ্রেপ্তারের ঘটনায় দুই দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তথ্য অনুযায়ী গত 19 অক্টোবর 2025 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ত্রিপুরা সীমান্তে এলাকায় থেকেই 21 জনকে আটক করে। এদের মধ্যে 11 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা বলে জানা গেছে। তাদের সবাই বেআইনিভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে আটক করা হয়েছে। বিএসএফ জানিয়েছে তাদের কাছে গোপন তথ্য ছিল যে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। তখন বিশেষ টহল জোরদার করা হয় এবং রাতের অন্ধকারে সীমান্তের একটি গোপন পথে তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। রোহিঙ্গা সমস্যা এখানে মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের জন্য বড় একটি চ্যালেঞ্জ। অনেক রোহিঙ্গা শরণার্থী কাজের সন্ধানে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত পেরিয়ে আসছে। অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে কেউ কেউ অবৈধ কাজের জন্য ভারতে প্রবেশ করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। তবে এর ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে যাচ্ছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও চাপ পড়ছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন এই ঘটনার পর সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকেও সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের ঘটনা চলতে থাকলে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তা আরও সংবেদনশীল হতে পারে। তবে উভয় দেশই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ত্রিপুরা সীমান্তে এই গ্রেপ্তার কেবল অবৈধ অনুপ্রবেশ ঘটনা নয়, এটি দুই দেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা। দেখার বিষয় ভারত ও বাংলাদেশ কীভাবে একসাথে এই সমস্যার সমাধান করে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান।